জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচলের সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে এবার পথে নামলেন টোটো চালকেরা। নারায়ণগঞ্জ থানার সামনে বিক্ষোভে সামিল হলেন সারা বাংলা টোটো চালক ইউনিয়নের সদস্যরা। জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের ওপর টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করার পথে রাজ্য সরকার। সরকারের এরকম সিদ্ধান্তের প্রতিবাদে এবার পথে নামলেন নারায়ণগড়ের টোটো চালকরা। শনিবার নারায়ণগড় থানার সামনে বিক্ষোভ দেখান সারা বাংলা রিক্সা টোটো চালক ইউনিয়নের সদস্যরা। আন্দোলনকারীদের অভিযোগ, বিকল্প কোনো ব্যবস্থা না করে আচমকা টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি হওয়ায় হাজার হাজার পরিবারের রুজি রুটিতে টান পড়েছে। তাদের দাবি, আগে টোটো চালকদের বিকল্প ব্যবস্থা করা হোক, তারপর সরকারি সিদ্ধান্ত। এদিন বিক্ষোভের পর নারায়ণগড় থানার ওসি গোবর্ধন সাহুর সঙ্গে চালকদের আলোচনা হয়। জানা গিয়েছে, টোটো চালকদের সমস্যা প্রশাসনিক স্তরে তুলে ধরার এবং বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখার আশ্বাস দেন আইসি। ওসির আশ্বাসে বিক্ষোভ স্থগিত করেন টোটো চালকরা। তবে টোটো চালকদের মনে প্রশ্ন একটাই, এই আশ্বাস কি স্থায়ী সমাধান আনতে পারবে নাকি আপাতত আন্দোলন থামানোর পুলিশের কৌশল? আমাদের ছেলে মেয়েদের, আমাদের বউদের গহনা বিক্রি করে টাকা দিয়ে মানে লোন দিয়ে আমাদেরকে লোন দিবে 5 কাঠা 10 কাঠার জন্য মালিক। এরকম একটা অসহায় অবস্থা, আমরা রাস্তায় নেমেছি। ফলে আমরা প্রশাসন, রাজ্য সরকারের কাছে আমাদের বিনীত আবেদন, আপনারা মানবিকভাবে আমাদের এই যে লক্ষ লক্ষ গোটা পশ্চিমবাংলায় অন্তত 6 লক্ষ টোটো চালক এর সঙ্গে যুক্ত হয়ে আছে জীবন জীবিকার সাথে। ফলে মানবিক ভোট এই আবেদন এবং আপনাদের মিডিয়ার কাছে, আপনাদের এই সব সোশ্যাল মিডিয়ার কাছে আবেদন, দিকে দিকে প্রচার করুন। আপনাদের উপযুক্ত ধন্যবাদ জানিয়ে সারা বাংলা ই রিক্সা টোটো চালকের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই। আমরা মূলত বিক্ষোভটা করছি এই জন্যে, আমাদের রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে প্রশাসন বাধা দিচ্ছে, উঠলেই আমাদেরকে ফাইন করতেছে। আমাদের এখানে গাড়িকে ফাইন করে দিয়েছে, তাহলে আমরা হসপিটাল যাব, বিডিও অফিস যাব। যারা বড় গাড়ি, 4 চাকা গাড়ি নিয়ে যেতে পারছে না, তাদেরকে তো আমরা টোটোতে নিয়ে যেতে হবে। গরিব শ্রেণীর মানুষ, আমরাও গরিব শ্রেণী, তাহলে আমরা কি করে চলবো, কি করে কি খাবো? সেটা আমাদের রাজ্য সরকারকে বিবেচনা করতে বলছি। যা সার্কুলার জারি করেছেন সেটার উপরে আপনারা বিবেচনা করুন। আপনারা সংবেদনশীল হন, একটু মানবিকতার সঙ্গে আপনারা বিবেচনা করুন। আমরা প্রচুর গরিব, আমরা কেউ শখে টোটো গাড়ি কিনিনি। আমাদের কারণ টোটো গাড়ি 5,000 টাকা মাসে, 6,000 টাকা, 4,000 টাকা কিস্তি বাকি আছে। আমরা ব্যাংকিং লোন, কোম্পানির লোন কোথা থেকে শোধ করব? এটা আমি আরেকবার অনুরোধ করব রাজ্য সরকারকে, যা সার্কুলার করেছেন আপনারা এই সার্কুলারের উপরে বিবেক বিবেচনা করুন, আমাদের প্রতি একটু সহনশীলতা হন এবং মানবিকতার সঙ্গে একটু ভেবে চিনতে চেষ্টা করুন।